আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আমাদের মাঝে যে যে পেশায় নিয়োজিত হয়ে থাকি না কেন, সবার মাঝে একটা হতাশা থাকে। মনে হয় যে আমার এই পেশায় কামিয়াবি নেই, সফলতা নেই। আমি অন্য কারো পেশায় যুক্ত হই। সে এই পেশা বাদ দিয়ে আর একটা পেশায় যখন কাজে লাগে, ওই সময় সেখানেও সে সাকসেস হয় না, কারণ তার ওই অভিজ্ঞতা থাকে না যেটা ওই ব্যবসায় সাকসেস যে হয়েছে। তো এরকম অনেকেই আছে, আমরা সাম্মা খাইর, এখানে ভালো না ওখানে ভালো, ওখানে ভালো না ওখানে ভালো, এরকম আমরা অনেক কাজ করে থাকি। এটা মূলত কনাআত বা অল্পতে তুষ্ট না থাকার কারণ হয়ে থাকে। এতে অনেক অর্থকরী টাকা পয়সাও নষ্ট হয়। আমাদের অনেকে এরকম আছে, আমার পরিচিত একজন আছে, উনি আগে মুদির দোকান করতেন। মুদির দোকান থেকে লাভ হচ্ছে না, এ কারণে কিছুদিন পরে দেখলাম সে অটোরিকশা কিনে অটোরিকশা চালাচ্ছে। যে আসলে আপনার মুদির দোকানের মালামাল তো মাশাআল্লাহ ভরপুর ছিল, চাহিদাও বেশি ছিল, এটা ভালো ব্যবসা ছিল। কয় না হুজুর, ওই মুদি ব্যবসায় শান্তি নেই। তো তারও কিছুদিন পরে দেখলাম আবার সে দোকানে বসছে। কি ভাই, দোকান আপনার অটোরিকশা? কয় আরে ওটাই শান্তি নেই। এরকম আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে অনেকে আছে মাদ্রাসা প্রতিষ্ঠাতা, মাদ্রাসা করছে, তো ওর মধ্যে শান্তি নেই। সে মাদ্রাসা বাদ দিয়ে বলতেছে যে বহুতামগিরি বাদ দিয়ে আরেক জায়গায় কারো অধীনস্থ হয়ে কাজ করাটা ভালো, কোনো টেনশন নেই, পেরেশান নেই, মাস শেষে বেতন। তো যে সিদ্ধান্ত সেই কাজ, সাথে সাথে সে মাদ্রাসা বাদ দিয়ে আরেক জায়গায় চাকরি নিছে। চাকরি নেওয়ার পরে মাস যায়, দিন যায়, মাস যায়, বছর যায়, খবর নেই বেতন আটকে রয়েছে। তো সে পেশা বাদ দিয়ে আবার মাদ্রাসার হাল ধরছে। এই অবস্থা। তো এর মধ্যে মূল কারণ হলো হতাশা, মায়ুসের, যে আমরা অল্পতে তুষ্ট না, আমরা আরও বেশি চাই। আমরা মনে করি যে আমি সাকসেস হচ্ছে না, আমার এই পেশায় হচ্ছে না আরেকজনের। ভাই, আপনার রিজিকে যা আছে তা তো পাবেনই, আর অন্যের রিজিকে যা আছে সে তা পাবে। এ কারণে হাদিসে আছে যে উনজুরু মা দোনাকুম, তোমাদের নিচে যারা আছে তাদের দিকে তাকাও। দুনিয়াবি টাকা পয়সা, অর্থ, ধন সম্পদ, টাকা পয়সার ব্যাপারে তোমার নিচে যে আছে তার দিকে তাকাও, তাহলে দেখবা তার চাইতেও তুমি ভালো আছো, আলহামদুলিল্লাহ, এমনি সুযোগ আসবে, শুকরিয়া আসবে। আর দিনের ক্ষেত্রে উনজুরু মা ফাওকাকুম, তোমাদের উপরে যে আগানো আছে তাদের দিকে তাকাও। যে আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, ক্ষান্ত, ও ভাই তো তাহাজ্জুদও পড়ে, ইশরাক পড়ে, আওয়াবিন পড়ে, অন্যান্য জিকির আজকারও করে। এরকম দিনের ক্ষেত্রে আমার চাইতে যে উপরে আছে তার দিকে তাকাতে হবে, তাকে ফলো করতে হবে। তাহলে আমাদের এই হতাশি, পেরেশানি দূর হবে।